আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? হয়তো ভিডিও টাইটেল দেখেই বুঝতে পেরেছেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা দাওয়াত ব্লগ। অবশ্যই ভিডিওটা না টেনে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। দাওয়াতটা ছিল আমাদের গ্রামের বাসায়। তো গ্রামের বাসায় যাওয়ার উদ্দেশ্যে আমি আর আম্মু এই তো সিএনজিতে বসে ওয়েট করছিলাম কখন সিএনজিটা ছাড়বে। তো একটু পরেই দেখলাম সিএনজিটা ছেড়ে দিল। তো আমরা গ্রামের বাসায় উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর এই দিকে তো চারিদিকে একদম কালো মেঘ, একটু পরেই দেখলাম বৃষ্টি, এমন ঝুম বৃষ্টি চলে আসলো, আমি তো একদম ভিজে শেষ। তো একটু পরে দেখলাম যে বৃষ্টিতে একদম থেমে গিয়েছে। তারপর একটু সিএনজির বাইরে হাতটা দিয়ে এরকম করে একটু ভিডিও নিচ্ছিলাম। যদিও এটা রিস্ক, কেউ এটা ট্রাই করবেন না। এই তো সিএনজি থেকে নেমে আমরা এখন অটোতে করে আমাদের গ্রামের বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। আর এই অটোটা এমন আস্তে যাচ্ছিল, মনে হচ্ছে যে সাইকেল চালাচ্ছে। তো যেহেতু অনেক লেট করে ফেলছি, একদম 1:30 বেজে গেছিলো আমরা যখন অটোতে উঠি। এখনও তাও 35 মিনিট লাগবে যাইতে। তো এই তো আমরা এখন যাচ্ছিলাম। আর এইটা ছিল ভাইরাল সেই বামিহালের রাস্তা, যেই রাস্তাটা অনেক বেশি ফেমাস আমাদের ওইদিকে। যখন ঈদ বা বৃষ্টির মৌসুম থাকে তখন সবাই এই রাস্তাতে বেড়াতে আসে রাস্তাটা দেখার জন্য। তো এই তো পৌঁছেই আমি একটু ধান ক্ষেতের এখানে চলে আসলাম ভিডিও করার জন্য। ভাইয়াদের বাড়িটা একদমই ধান ক্ষেতের পাশেই, অনেক সুন্দর লাগছিল, এত বাতাস ছিল। এই তো সাইডে আমি একটু দাঁড়িয়েছিলাম। আর এই পৌঁছাতে তাও আমাদের 2টা বেজে গিয়েছিল। তো আমি এই তো রুমে এসে বসে থেকে সবার সাথে একটু গল্প করছিলাম আর জানালার পাশে একটু বসে থেকে ভিডিও নিচ্ছিলাম। আর সেই দিন আকাশটা এত সুন্দর ছিল, অনেক বেশি সুন্দর লাগছিল দেখতে। ও হ্যাঁ, আরেকটা কথা তো বলতে ভুলেই গিয়েছি, দাওয়াতটা কিসের ছিল? দাওয়াতটা মূলত ছিল আমার ভাইয়ের বেস্ট ফ্রেন্ডের বাবা মা ওমরা হজ করতে যাচ্ছে, যার কারণে সবাইকে খাওয়াচ্ছিল। তো এই দাওয়াটাই আমরা অ্যাটেন্ড করেছিলাম। আর এইদিকে পিচ্চি বাচ্চারা লুডো খেলছিল, আমি একটু বসে থেকে লুডো খেলা দেখছিলাম। আর একটু পরেই দেখলাম যে সবাই ডাক দিয়ে দিল খাওয়ার জন্য। বাইরে এসে দেখি যে সবাই বসে পড়তেছিল। যেহেতু একদম অল্প মানুষের সিম্পল আয়োজন ছিল, তো এভাবেই বসতে দিয়েছে। গ্রামে যখন অল্প মানুষের কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয় তখন গ্রামে এভাবেই বসতে দেয়। তো প্রথমেই আমাকে দিয়ে দিয়েছে মাছের মাথা দিয়ে মুগ ডাল ঘাটি, তো আমি নিয়ে খাচ্ছিলাম। আর আমি যদি শশা খাই বা না খাই, তারপর আমার প্লেটে এতগুলো শশা নিতে হবে, কারণ আমি শশা লাভার। আর আরেকটা কথা, আমার ভিডিওতে যেহেতু আমার ফেস দেখতে পাবেন না, সেহেতু আমি চেষ্টা করি না আসলে অন্য কারো ফেস ভিডিওতে আনার, সেহেতু এই দিকটা একটু ইগনোর করবেন। তো এই তো আমি গরুর মাংস দিয়ে খাচ্ছিলাম, অনেকগুলো গরুর মাংস খেয়েছি সেই দিন। আর ডেজার্ট হিসাবে ছিল দই মিষ্টি, যেগুলো আমি খেয়েছিলাম, আসলে ভিডিও নেওয়া হয়নি। তো রুমে এসে আবার জানালার পাশে বসেছিলাম, দেখলাম যে আবার বৃষ্টি নেমে পড়লো। আর এই দিকে সব কিছু একটু রেস্ট নেওয়ার পর আবার একটু পান খাইলাম, যে এটার ভিডিও নেওয়া হয়নি। বসেছিলাম, অনেক বাতাস আসতেছিল। আর এই দিকে আম্মুর হাতের সাথে হাত মিলিয়ে আমি সব সময় বলি যে তুমি বেশি ফর্সা, আমি বেশি কালো। তো এটা আমি সব সময় বলে থাকি। তো আম্মু তখন বলে যে না, তুমি বেশি ফর্সা। তো যাই হোক, প্রত্যেক বাবা মার কাছে সন্তানরা সবসময় সুন্দরী হয়। তো যাই হোক, এইদিকে আমরা আবার আমার দাদুর বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আর আমার কি কনফিডেন্স, এত কাদা মাটির মধ্যে আমি একটু উঁচা জুতা পরে যাচ্ছি। অবশ্য একবারও পরি নাই, কিন্তু জুতার অবস্থা একদমই খারাপ হয়ে গিয়েছিল, কাদা ভরে একদম শেষ। তো এই তো আমি হাঁটতেছিলাম আর এইদিকে জমির ভিউটা দেখতেছিলাম, চারিদিকে মেঘ, আসলে অনেক সুন্দর লাগছিল। আসলে বর্ষাকালে প্রকৃতিটা একটু বেশি সুন্দর হয়। তারপর এই তো আমাদের বাড়িতে চলে এলাম। তো এই তো এটা আমাদের গ্রামের বাড়ি, মাটির দোতলা বাড়ি। যদিও সেদিন থাকি নাই, সেজন্য পুরাটা ভিডিও করা হয়নি। আমি যখন আবার যাব অবশ্যই ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। তারপর ওখানে কিছুক্ষণ থেকে আমরা আবার শেরপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর যেহেতু আব্বু একা বাসায় ছিল, সেহেতু আমরা ওই দিন থাকি নাই, অন্য একদিন থাকবো। যখন থাকবো তখন আপনাদের সাথে অবশ্যই ভিডিও শেয়ার করব। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা ফলো দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।